ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির ছাত্র ইমাম বুখারীর উস্তাদ আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, যিনি প্রতি বছর মক্কা নগরীতে যাইয়া খানায়ে কাবা বাইতুল্লাহ জিয়ারত করতেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি এক বছর হজে রওনা হয়ে গেলেন, হজ সমাপ্ত করলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক তাহাজ্জুদের নামাজ পড়িয়া উনি যখন ঘুমের ঘরে চলে গেলেন, উনি স্বপ্ন দেখেন আব্দুল্লাহ ইবনে মুবারকের পায়ের সামনে একটা লোক, আবার মাথার দিক দিয়ে সুন্দর আপাদ অবস্থা একজন আল্লাহর ওয়ালির মতন একজন লোক দাঁড়ানো। এক লোক আরেক লোককে প্রশ্ন করে, এই বছর বাইতুল্লাহ খানায়ে কাবায় কত লক্ষ হাজিরা হজে আসছে? পায়ের কাছের লোকটা জবাব দেয় 6 লক্ষ হাজি বছরে খানায়ে কাবায় আসছে। মাথার নিকটের লোকটা আল্লাহর ওয়ালির মতন বুজুর্গ লোকটা জবাব দেয়, হে লোক শুনো, এই 6 লক্ষ হাজিদের হজ মহান আল্লাহ রব্বুল আলামিন একজন হাজির উসিলাই কবুল করলে। কয়জনের উসিলাই? একজন হাজির উসিলাই 6 লক্ষ হাজির হজ আল্লাহ তাআলা কবুল করলেন। রাত্র শেষ হয়ে যাওয়ার পর আব্দুল্লাহ ইবনে মুবারকের ঘুম ভেঙে গেল। স্বপ্নে যুগে আব্দুল্লাহ ইবনে মুবারক এই লোক দিগকে জিজ্ঞাসা করলেন, যে লোকের কারণে 6 লক্ষ হাজিদের হজ কবুল হয়েছে, ওই লোকের বাড়ি কোথায়? পরিচয় দেয়া দিল, লোকের বাড়ি হলো সিরিয়ায়। আব্দুল্লাহ ইবনে মুবারক হজ সমাপন করার পর এবার যখন নাকি হাজিদের কাফেলা নিয়ে দেশে আসবেন, আব্দুল্লাহ ইবনে মুবারক ওনার কাফেলার লোকদেরকে বলেন, ও লোকেরা, তোমরা ইরাকে চলে যাও। আমি আব্দুল্লাহ ইবনে মুবারক এবার দেশে যাব না, আমি সিরিয়ায় রওনা হয়ে যাব। আমি স্বপ্নের ঘরে দেখেছি মহান আল্লাহ রব্বুল আলামিন একজন হাজির বিনিময়ে, একজন আল্লাহর ওয়ালির বিনিময়ে 6 লক্ষ হাজির হজকে আল্লাহ কবুল করেছেন। ওই হাজি সাহেবের কাছে আমি আব্দুল্লাহ ইবনে মুবারক দোয়া আনতে সিরিয়ায় যাব, যে যার উসিলায় 6 লক্ষ হাজিদের হজ কবুল হয়েছে, তার কাছে আমি আব্দুল্লাহ ইবনে মুবারক দোয়া আনতে যাই। আব্দুল্লাহ ইবনে মুবারক সিরিয়ার প্রতি রওনা হয়ে গেলেন। উনার মনের তামান্না, উনার মনের আকাঙ্ক্ষা হলো, এত বড় আল্লাহর ওলি, উনি তো গ্রামে বসবাস করবে না, মনে হয় শহর বন্দরে পাওয়া যাবে। শহরে যাইয়া শহরের মানুষদেরকে জিজ্ঞাসা করলেন, আলী ইবনুল ওয়াফিক নামে একজন লোক এই সিরিয়ায় শহরের মধ্যে কি বসবাস করে? কয় না, আলী ইবনুল ওয়াফিক নামে কোনো লোকই শহর বন্দরে থাকে না। পুরোটা শহর বইরা দেখলেন এমন কোনো লোক পাওয়া যায় না। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহি আগাইতে আগাইতে জীর্ণ শীর্ণ একটা গ্রামের মধ্যে গেল। যাইয়া বলেন, ও গ্রামের লোকেরা, ওই গ্রামের মধ্যে আলী ইবনুল ওয়াফিক নামে কোনো আল্লাহর ওলি কি বসবাস করেন? গ্রামের লোকেরা কয়, হ্যাঁ, আমাদের এই গ্রামের মধ্যে আলী ইবনুল ওয়াফিক নামে একজন আল্লাহর ওলি আছে। কয়, ওনার বাড়ি কোথায়? কই যে দেখা যায় কলা পাতার ছাদ দিয়ে আবৃত অবস্থায় একটা ঘর, এই ঘরের নিচে আল্লাহর ওলি আলী ইবনুল ওয়াফিক অবস্থানরত আছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক আলী ইবনুল ওয়াফিকের বাড়িতে যাইয়া দেখেন কলা পাথার বেড়া। যাইয়া বললেন, আলী ইবনুল ওয়াফিক ঘরের ভিতরে কেউ আছেন? জীর্ণ শীর্ণ চারা গরিব আকৃতির একটা লোক বের হইল। হওয়ার পরে আব্দুল্লাহ ইবনে মুবারক ওনার কপালে চুমু দিল, গালে চুমু দেওয়ার পরে জিগায়, তুমি কি আলী ইবনুল ওয়াফিক? কহা, আমি হলাম আলী ইবনুল ওয়াফিক। আপনার পরিচয় আমি জানতে চাই। আপনার পরিচয় তো আমি জানি না, আপনি আসছেন আমার পরিচয় জানার জন্য।
আমি হলাম একজন মুসি, আমার কাজ হলো রাস্তায় বৈশা বৈশা মানুষের জুতা পরিষ্কার কইরা দেওয়া। কি কইরা দেওয়া? একজন মুসি। আলী ইবনুল মুআফিক, আব্দুল্লাহ ইবনে মুবারক যিনি ইমাম বুখারীর উস্তাদ, উনি আলী ইবনুল মুআফিককে বলতেছেন, ও মুসি ভাই, আমি ইরাক যাই নাই, আমার দেশের বাড়িতে যাই নাই, আমি খানায়ে কাবা থেকে সরাসরি আপনার কাছে আসছি। আপনার কাছে আমি আব্দুল্লাহ ইবনে মুবারক দোয়া নেওয়ার জন্য। আলী ইবনুল মুআফিক উনি নাম শুনে আশ্চর্য হয়ে গেলেন, যিনি ইমাম বুখারীর উস্তাদ আব্দুল্লাহ ইবনে মুবারক, আর আমি হলাম একজন কি মুসি মানুষ, আমার কাছে আসছেন এত বড় একজন আল্লাহর ওলি, বিশ্ববিখ্যাত একজন মুহাদ্দিস, দোয়া নেওয়ার জন্য। আলী ইবনুল মুআফিক মুসি মানুষ, ডাক দেখো আব্দুল্লাহ ইবনে মুবারক, এমন কি আমার কাছে আছে যে তুমি আমার কাছে দোয়া নেওয়ার জন্য আসছো? আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দিয়া কয়, আমি ঘুমের ঘরে খানায়ে কাবায় তাইকা স্বপ্ন দেখেছি, আল্লাহ তাআলা আপনার ওসিলায় 6 লক্ষ হাজীদের হজ কবুল করেছে। হে আলী ইবনুল মুআফিক, তুমি এমন কি আমল করেছো যে তুমি তোমার ওসিলায় আল্লাহ তাআলা 6 লক্ষ হাজীদের হজ কবুল করেছে? আলী ইবনুল মুআফিক বলেন, আমি তো প্রতি বছর হজে যাই, এই বছর তো আমি হজেই গেলাম না, তাইলে আমার ওসিলায় আল্লাহ তাআলা 6 লক্ষ হাজীদের হজ কিভাবে কবুল করবেন? আলী ইবনুল মুআফিক বলেন, আব্দুল্লাহ ইবনে মুবারক, তাহলে শুনুন, আমার জীবনের এই বছরের একটা ঘটনা আপনাকে বলি। আমি আলী ইবনুল মুআফিক হলাম কি মানুষের জুতা পরিষ্কার করি, আমার কাজই হলো মানুষের জুতা পরিষ্কার করা। আমি প্রতিদিন মানুষের জুতা পরিষ্কার করি, যা উপার্জন পাই, কিছু উপার্জন দ্বারা আমার পরিবার চালায়, আর কিছু উপার্জন দিয়া আমি হজের জন্য কিছু টাকা জমাইত করি। এইভাবে আমি টাকা জমাইতে জমাইতে হজে যাওয়ার সময় যখন আমার হলো, আমি হজে যাব কাফেলা নিয়া, এমন সময় আমার বিবি গর্ভবতী। আমি আগামীকাল মক্কার দিকে রওনা হয়ে যাব। আমার বিবি ডাক দিয়ে কই, স্বামী আমার, আগামীকাল আপনি হজে রওনা হয়ে যাবেন খানায়ে কাবায়। এই মুহূর্তে আমি আপনার স্ত্রী গর্ভবতী, আমার বড় মনে চাইছে আমি কি খাইতাম, গোশত খাইতাম। কি খাইতে মনে চাইছে? গোশত খাইতে মনে চাইছে। আলী ইবনুল মুআফিক বলে, আমি আগামীকাল হজে রওনা হয়ে যাব খানায়ে কাবায়। এমন সামর্থ্য আমার নাই যে গোশত এনে খাওয়ার যদি টাকা দিয়ে দেয়, এমনও হইতে পারে আমার হজে যাওয়া কি বাধাপ্রাপ্ত হইতে পারে। আবার মনে মনে চিন্তাও করতেছেন, বিবি গর্ভবতী, যাব খানায়ে কাবায়, আমার উপর হজ ফরজ না, আমি আমার বিবির কি মনের আশাটা পূর্ণ করে যাইতে পারি। রওনা হয়ে গেলেন গোশত আনার জন্য। যাইতেছে যাইতেছে, কোথায় থেকে গোশত পাবে? রাত্রিবেলা যাইয়া দেখে এক বাসা থেকে গোশতর গান আসতেছে। উনি ওই বাসায় যাইয়া উঠলেন। ওইটা বলতেছেন, বাসার লোক কেউ আছেন? হ্যাঁ। আপনার বাসা থেকে আমি গোশতের গান পাইছি, আমার বিবি গর্ভবতী, আমার বিবির মনে চাইতেছে গোশত খাইতে, আমি আগামীকাল হজে রওনা হয়ে যাব। আপনি যদি আমার কিছু গোশত ধার দেন, আমি আপনাকে পরবর্তী সময়ে দিয়ে দিব। আমার আপাতত কি দেন? একটু গোশত ধার দেন। আগের যুগে তো তরকারি ধার দিত, এক মা আরেক মায়ের কাছে গিয়ে ধার আনতো। এরপরে কি বিভিন্ন জিনিস ধার দেওয়া দিয়ে হইতো, তেল, এরপরে বিভিন্ন জিনিসকে ধার দেওয়া দিয়ে হইতো। তো উনি ধার চাইলেন যে আমার অল্প একটু গোশত দেন, আমি পরবর্তী সময় আপনাকে কি দিয়ে দিব। ওই ঘরের লোক জবাব দেয়, হে আলী ইবনুল মুআফিক, যেই গোশত আমরা রান্না করেছি ওই গোশত আমাদের জন্য হালাল, আপনার জন্য হারাম। আলী ইবনুল মুআফিক আশ্চর্য হয়ে গেলেন, কইতে এই গোশত তোমাদের জন্য হালাল, আমাদের জন্য কিভাবে হারাম হবে? তুমিও মুসলমান, আমিও মুসলমান, তোমার জন্য হালাল হইলে আমার জন্য তো হালাল হওয়ার কথা। ডাক দেখো আলী ইবনুল মুআফিক, আমার স্বামী জীর্ণ শীর্ণ পরিবারের একটা গরিব লোক,
প্রতিদিন কাজ করে, প্রতিদিন পরিবারের খরচ আদি দেয়া খাবার জোগায়। 7টা দিন হয়ে গেল আমার স্বামী কোনো কাজ পাই নাই। এমতো অবস্থায় আমার পরিবারের হইল, আমার সন্তানাদিরা না খায়া মরার অবস্থা হয়ে গেল। আমার স্বামী রাতের এই আধারে বের হয়ে গেল। আমার স্বামী কোনো কাজ পাই নাই, খাবার নাই, না দিতে পারলে সন্তানগুলোও মারা যাবে। যাইয়া দেখে একটা গাদা, মরা একটা গাদা পাইল। স্বামী আমার চিন্তা করলো, মাসআলা হলো মানুষ যখন মরণাপন্ন হয়ে যায় তখন হারাম জিনিসটা হালাল হয়ে যায়। জান বাঁচানো কি ফরজ? যদি ডাক্তার বলে একজন লোকের জান বাঁচতে দেয়া মদ খাইতে হবে, তার উপর মদ খাওয়া কি জায়েজ আছে? মদ খাইলে যদি আপনার জান বাঁচে, একজন ইসলামিক বিশেষজ্ঞ ডাক্তার বলে যে আপনি মদ খাইলে আপনার জান বাঁচবে, এছাড়া আপনার জান বাঁচবে না, তাইলে মদ খাওয়া আপনার জন্য কি আছে? হালাল আছে। অর্থাৎ হারাম জিনিসটা তখন কি হয়ে যায়? জায়েজ হয়ে যায়। আমার সন্তানাদিরা, পরিবারের সবাই মরণাপন্ন, এখন যদি খাবার না দেয় তাহলে আমার পরিবারের কেউ বাঁচবে না। আমার স্বামী এই মরা গাদার গোশত কাইটা আইনা রান্না করছে, এখন আমার পরিবারের লোকেরা খাবে। আব্দুল্লাহ ইবনে মুবারক এবার চিন্তা, আলী ইবনে মুআফিক এবার চিন্তা করি যে আমার উপর তো ফরজ না, কিন্তু তাদের ঘরে খাবার দেওয়া প্রতিবেশী হিসেবে আমার উপর ফরজ। আলী ইবনে মুআফিক যে টাকা জমাইতে করলেন, সঞ্চয় করলেন হজে যাবেন, ওই টাকাগুলো আইনা ওই জীর্ণ শীর্ণ গরিব লোককে দিয়া দিলেন, আর বললেন এই টাকা দিয়া তোমরা হারাম গোশত ফেলে দাও, আর ওই টাকা দিয়া তোমাদের পরিবারের বাজারাট কিনা খাবার খাও। এই খাবার দেওয়ার দ্বারাতে আলী ইবনে মুআফিকের কতটুকু ফায়দা হলো? আলী ইবনে মুআফিক বলেন, আমি হজের টাকায় গরিব লোককে দিয়ে দিলাম। পরবর্তী দিন হজের দিকে রওনা হয়ে গেল। আমি আলী ইবনে মুআফিক তো টাকা নেই, সব দেওয়া দিলাম গরিব লোককে। আমি আবার কোথায় যাব? আমি জঙ্গলায় চলে গেলাম। হজের দিনগুলার এই জঙ্গলার ভিতরে কাটাইলাম, আর আল্লাহর কাছে দোয়া করলাম, মালিক টাকা দিয়ে দেওয়ার জন্য হজে যাইতে পারলাম না, তুমি আমাকে মকবুল হজের সওয়াব দান করো। হাজী সাহেবরা হজ কইরা দেশে আসছে। আয়েশা একজন হাজিরা আব্দুল্লাহ ইবনে কি আলী ইবনে মুআফিক, ওই যে মুসি লোক, যে লোকে টাকা দান কইরা দিছে, এই লোকের কাছে এসে সাক্ষাৎ করে আর বলে, ও আলী ইবনে মুআফিক, আপনাকে একদিন বাইতুল্লাহর পাশে দেখছিলাম, আর দেখলাম না। আরেক হাজী আয়েশা বলে, আপনাকে একদিন তাওয়াফের সময় দেখছিলাম, আর দেখলাম না, কোথায় ছিলেন? আরেকজনও কয়, আপনারে পাথর মারার সময় দেখছিলাম, আর তো দেখা হলো না। আলী ইবনে মুআফিক বলেন, আমি হজেই গেলাম না, আর তারা বলে আমারে খানায় কাবায় দেখছে, কেউ কই তাওয়াফের সময় দেখছে, কেউ কই পাথর মারার সময় দেখছে। আরেকজন লোকে আয়েশা বলে, ও আলী ইবনে মুআফিক, আপনি যখন রসুলের কবর জিয়ারত করবেন, রসুলের রওজা যখন জিয়ারত করবেন, তখন জিয়ারতে যাওয়ার সময় আপনার কি টাকার পোটলাটা আমার কাছে দিয়ে গেছিলেন, আর বলেছিলেন আমি জিয়ারত কইরা আসি, পরবর্তীতে আমার টাকার পোটলাটা দিয়ে দিও। আপনি তো জিয়ারত কইরা আর দেখা পাইলাম না, কোথায় গিয়েছিলেন? এই নেন আপনার টাকার পোটলা। আলী ইবনে মুআফিক রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি হজেই গেলাম না, বলে তাওয়াফরত অবস্থায় দেখছে, হাজরে আসওয়াদে চুমরত অবস্থায় দেখছে, আবার টাকাও নাকি আমি জমা দিছি, রসুলের রওজা জিয়ারতের সময় টাকাও দেয়া গেল। আলী ইবনে মুআফিক ঘুমের ঘরে স্বপ্নে আবার দেখেন, উনি যখন ঘুমায় গেলেন, আলী ইবনে মুআফিক তাকে দেখেন ওনার ঘরটা আলোকিত হয়ে গেল। আলী ইবনে মুআফিক এই আলোকিত অবস্থায় ঘরটা দেখে উনি আশ্চর্য হয়ে গেলেন। এই আলো আর কেউ নয়, নবীজি ওনার ঘরের মধ্যে এসে বলতেছেন, ও আলী ইবনে মুআফিক, তুমি যদি হজে যাইতে পারো না, তোমার সুরত দড়াইয়া আল্লাহ তাআলা একজন ফেরেশতাকে খানে কাবা বাইতুল্লাহ জিয়ারত করাইলেন, আর তুমি যে একজন গরিব লোককে খাবার দিয়েছো, আর নিয়ত যে তোমার সহি হয়েছে, ওই খাঁটি নিয়তের কারণে আল্লাহ তাআলা তোমারে কবুল হজের সওয়াব দিয়েছে।